ওম শান্তি। মুরলী মন্থনের আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত। আমাদের কাছে আজকের যে মুরলীর সার রয়েছে, মানে ১৬ই জানুয়ারি ২০২৬-এর যে জ্ঞানবিন্দুগুলো, তার শুরুতেই একটা বেশ গভীর প্রশ্ন তোলা হয়েছে। আমরা মানুষ হিসাবে যে কোনো কাজ করি তার পেছনে তো কোনো না কোনো ফলের আকাঙ্ক্ষা থাকে, কিন্তু বলা হচ্ছে একমাত্র পরমপিতা পরমাত্মাই নিষ্কাম কর্ম করেন। এই ভাবনাটা নিয়ে আমরা একটু গভীরে যাব। আর এর পাশাপাশি এমন এক আশ্চর্য ক্লাসের কথা বলা হয়েছে যেখানে ছোট, বড়, সাধু, পতিত মানে সকলেই একসাথে বুঝতে পারে। চলুন এই বিষয়গুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। একদম ঠিক। আজকের মুরলি একদিকে যেমন কর্মযোগের একটা খুব সূক্ষ্ম রহস্য আমাদের সামনে তুলে ধরছে, তেমনি এক আধ্যাত্মিক যাত্রার কথা বলছে। আর সেই যাত্রার মূল স্তম্ভই হল স্মরণ। হুম। সাধারণ মনে রাখার থেকে এই স্মরণ কতটা আলাদা, আর কিভাবে এই একটা মাত্র অভ্যাস আত্মা এবং শরীর দুটোরই নেচার কেয়ার বা প্রাকৃতিক নিরাময় হয়ে উঠতে পারে, সেটাই আমাদের আজকের আলোচনার একদম কেন্দ্রবিন্দুতে থাকবে। বাহ! এই আলোচনার শুরুতেই যে বিষয়টা আমার সবচেয়ে বেশি আকর্ষণীয় মনে হয়েছে তা হলো এই ওয়ান্ডারফুল ক্লাসের ধারণাটা। আমি ভাবছিলাম, মানে এমন কোনো স্কুল বা পাঠশালার কথা কি আমরা ভাবতে পারি যেখানে কোনো বয়স, লিঙ্গ, সামাজিক অবস্থান বা যোগ্যতার কোনো মাপকাঠিই নেই? ঠিক। মুরুলিতে বলা হচ্ছে এখানে কোলের শিশুরা বসেন, আবার অশেতিপুর বৃদ্ধরাও বসেন। পতিত, প্রতিবন্ধী থেকে শুরু করে একদিন নাকি বড় বড় সাধু সন্ন্যাসীরাও এসে বসবেন। আমার প্রশ্নটা হলো, এমন একটা ক্লাসে যেখানে কোনো পরীক্ষা নেই, কোনো ডিগ্রি নেই, সেখানে পরিশ্রম বলতে ঠিক কী বোঝানো হচ্ছে? এটা কি শারীরিক, মানসিক নাকি অন্য কিছু? খুব সুন্দর প্রশ্ন। আর এখানেই তো এই ক্লাসের বিশেষত্ব। মুরুলিতে খুব স্পষ্টভাবে বলা হয়েছে এখানকার প্রধান এবং একমাত্র পরিশ্রম হল স্মরণ। স্মরণ? হ্যাঁ, তবে এই স্মরণ কিন্তু সাধারণ স্মৃতিচর্চা বা কোনো কিছু মনে রাখার মতো বিষয় নয়। এর আসলে ৩টে স্তর রয়েছে। আচ্ছা। প্রথমত, নিজেকে দেহ না ভেবে এক জ্যোতির্বিন্দু আত্মা হিসেবে অনুভব করা। দ্বিতীয়ত, নিজেরই আত্মিক স্বরূপে থেকে পরম পিতা, যিনি জ্ঞানের সাগর, তাকেও এক জ্যোতির্বিন্দু রূপে স্মরণ করা। আর তৃতীয়ত, তার থেকে পাওয়া যে স্বর্গীয় উত্তরাধিকার, সেটাকে মনে করা। এই ৩টে বিষয় যখন একসাথে যুক্ত হয়, তখনই তাকে পূর্ণ স্মরণ বা যোগ বলা হয়। তার মানে এটা শুধু একটা মানসিক প্রক্রিয়া নয়, এটা একটা গভীর অনুভূতি বা এক্সপেরিয়েন্সের বিষয়। একদম। কিন্তু এই স্মরণকে নেচার কিওর বা প্রাকৃতিক চিকিৎসা বলা হচ্ছে কেন? এর সাথে শরীর বা আত্মার নিরাময়ের সম্পর্কটা ঠিক কোথায়? চমৎকার প্রশ্ন। দেখুন, এই দর্শন অনুযায়ী আত্মার ওপর যখন বিকর্মের বোঝা বা বলা যেতে পারে পাপের স্তর জমে, তখন আত্মা তার আসল শক্তি হারিয়ে ফেলে। হুম। আর এই বিকর্মের প্রভাব শুধু আত্মার ওপরে নয়, শরীরের উপরেও পড়ে। বিভিন্ন রোগ, শোক, অশান্তির মূল কারণ হিসেবে এই আত্মিক দুর্বলতাকেই দেখা হয়। স্মরণ বা যোগ হল সেই আগুন যা আত্মার ওপর জমে থাকা সেই পাপের খাদকে পুড়িয়ে ফেলে। আচ্ছা। যখন আত্মা তার আসল শতপ্রধান মানে ১০০% খাঁটি অবস্থায় ফিরে আসতে শুরু করে, তখন তার যে পজিটিভ ভাইব্রেশন, তার প্রভাব শরীরেও পড়ে। মন শান্ত হয়, মানসিক শক্তি বাড়ে, আর তার ফলে শরীরও সুস্থ হতে শুরু করে। বুঝেছি। তাই একে আত্মা ও শরীর উভয়ের জন্য সবচেয়ে বড় প্রাকৃতিক চিকিৎসা বলা হয়েছে। এটা ওষুধ দিয়ে রোগ সারানোর মতো নয়, বরং রোগের যে মূল কারণ সেটাকেই নির্মূল করার একটা প্রক্রিয়া। আত্মার ভেতরে শুদ্ধতার এই যাত্রার কথা তো আমরা বুঝলাম, কিন্তু মুরলি এরপর এই ভেতরের জগতের সাথে বাইরের জগতের এক বিশাল পরিবর্তনের কথা বলছে, যাকে বিনাশ বলা হয়েছে। একদিকে আত্মার শুদ্ধিকরণ আর অন্যদিকে জাগতিক বিনাশ, এই দুটো বিষয় কিভাবে যুক্ত? ঠিক এই সংযোগটা বুঝতে পারলেই পুরো ছবিটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, এই দর্শন অনুযায়ী এই সৃষ্টিচক্র তো ৪টে যুগে চলে: সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। হ্যাঁ। আমরা এখন কলিযুগের একদম অন্তিম সময়ে আছি। এই সময়টাকে বলা হয় সঙ্গম যুগ। এই সময় পৃথিবী তমগুণী বা অপবিত্রতার চরমে পৌঁছে যায়, ঠিক যেমন একটা বাড়ি বহু ব্যবহারে একদম জীর্ণ হয়ে যায়। হুম। এখন নতুন সত্যযুগী দুনিয়া স্থাপন করতে হলে এই পুরনো দুঃখময় পাপপূর্ণ জগতের পরিবর্তন তো আবশ্যক। এই পরিবর্তনকেই বিনাশ বলা হচ্ছে। কিন্তু কল্যাণকর বিনাশ, এই ধারণাটা হজম করা তো বেশ কঠিন।
চোখের সামনে যখন প্রাকৃতিক বিপর্যয়, যুদ্ধ বা মহামারীর মতো ধ্বংসলীলা দেখি, তখন তাকে কল্যাণকর ভাবাটা সাধারণ মানুষের পক্ষে প্রায় অসম্ভব। অবশ্যই। আর মুরলির এই মানসিক দ্বন্দ্বটা নিয়েও কথা বলে। এটাই তো এই জ্ঞানের সবচেয়ে শক্তিশালী দিক। দেখুন, দেহ সচেতনতার দৃষ্টিতে দেখলে এটা অবশ্যই ভয়ঙ্কর ধ্বংস, কিন্তু আত্মিক দৃষ্টিতে দেখলে এটা হলো মুক্তি। মুক্তি? হ্যাঁ, মুক্তি। কোটি কোটি আত্মা যারা এই দুঃখের জগতে আটকে আছে, তাদের নিজের আসল বাড়ি পরমধামে ফিরে যাওয়ার সময় এটা। মুরলিতে একটা রূপক ব্যবহার করা হয়েছে। রুদ্রজ্ঞান যজ্ঞ থেকেই বিনাশের আগুন জ্বলেছিল। এর মানে কি? এর অর্থ হল, পরমপিতা যে জ্ঞানযজ্ঞ স্থাপন করেছেন, তাতে আমরা আমাদের পুরনো জগতের প্রতি আসক্তি, বিকার, পাপ এইসব সাহা বা আহুতি দিই। যখন অধিকাংশ আত্মা এই ত্যাগে প্রস্তুত হয়, তখনই প্রকৃতি এই পুরনো মঞ্চকে পরিষ্কার করার কাজ শুরু করে। তাই বলা হয়, এই পরিবর্তনকে ভয় না পেয়ে খুশির সাথে গ্রহণ করতে। এটা ধ্বংস নয়, এটা নবনির্মাণের প্রস্তুতি। অনেকটা পুরনো জীর্ণ বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করার মতো। একদম ঠিক তাই। এই রূপকটা বিষয়টাকে বুঝতে সাহায্য করছে, অর্থাৎ এই পরিবর্তনটা একটা বৃহত্তর পরিকল্পনার অংশ। আর এই পরিবর্তনের যিনি পরিচালক, সেই পারলৌকিক পিতার সাথে আমাদের লৌকিক পিতার একটা সুন্দর তুলনা টানা হয়েছে মুরলিতে। বলা হচ্ছে, লৌকিক বাবা সন্তানদের পালন করেন একটা প্রচ্ছন্ন আশা নিয়ে যে বৃদ্ধ বয়সে তারা সেবা পাবে। হ্যাঁ, এবং এটা খুব স্বাভাবিক, তাই না? মানুষের সম্পর্ক প্রায়শই দেওয়া নেওয়ার উপর ভিত্তি করে গড়ে ওঠে। লৌকিক পিতা সন্তানদের জন্য যা করেন, তার বিনিময়ে ভালোবাসা, সম্মান বা সেবা প্রত্যাশা করেন। এটাকে সকাম কর্ম বলা যেতে পারে, কারণ এর সাথে কামনা বা ফলের ইচ্ছা জড়িয়ে থাকে। ঠিক। কিন্তু এখানেই পারলৌকিক পিতার ভূমিকাটা সম্পূর্ণ আলাদা। তিনি হলেন নিষ্কাম সেবাধারী। তিনি তার সন্তানদের ২১ জন্মের জন্য স্বর্গের রাজত্ব বা বাদশাহী দিয়ে দেন, তাদের নারায়ণ বা লক্ষ্মীর মতো সর্বোচ্চ পদে পৌঁছে দেন, কিন্তু নিজে সেই রাজত্ব গ্রহণ করেন না। এটা একটা আশ্চর্য বিষয়। তিনি যদি রাজত্ব দেন, তাহলে তিনি নিজে কি নেন? মুরুলিতে বলা হচ্ছে, আমি তো কেবল ব্রহ্মাণ্ডের মালিক। এই কথাটার গভীর অর্থ কি? এর অর্থ হল, তার জগৎ এই সৃষ্টিচক্রের থেকে আলাদা। তিনি হলেন পরম ধামের নিবাসী, যা এই জাগতিক সুখ দুঃখ লাভ ক্ষতির ঊর্ধ্বে। তিনি স্বর্গের রাজত্ব সৃষ্টি করেন সন্তানদের জন্য, কিন্তু নিজে সেই রাজ্যের প্রজা বা রাজা হন না। তাই তার হারানোর কোনো ভয় নেই। আচ্ছা। তার সেবা সম্পূর্ণ নিঃস্বার্থ। তিনি কেবল দেন। তিনি শুধু সন্তানদের পবিত্র বানিয়ে তাদের উত্তরাধিকার ফিরিয়ে দেন না, বরং তাদের সঙ্গে করে নিজের পরমধাম বা আত্মার জগতে ফিরিয়ে নিয়ে যান। কর্ম করে ফলের আকাঙ্ক্ষা সম্পূর্ণরূপে ত্যাগ করার এটাই তো শ্রেষ্ঠ উদাহরণ। তাই তাকে বলা হয় অকর্তা বা অভোক্তা, অর্থাৎ যিনি কর্মের ফলে নিজেকে জড়ান না। এই যে নিঃস্বার্থ ভালোবাসার কথা বলা হলো, এই জ্ঞান যে কোনো ভেদাভেদ মানে না, তার কিছু দারুণ উদাহরণও দেওয়া হয়েছে। যেমন সিন্ধু প্রদেশের এক ভিল সম্প্রদায়ের মহিলার কথা বা অচ্ছুত বলে পরিচিত মানুষদের কথা। গান্ধীজি যেমন হরিজনদের আপন করেছিলেন, এখানে বলা হচ্ছে পিতা তাদের থেকেও পতিতদের উদ্ধার করেন। এই যে সবাইকে আপন করে নেওয়ার বিষয়টা তখন নিশ্চয়ই খুব বৈপ্লবিক ছিল। শুধু তখনই নয়, আজও এটা ততটাই বৈপ্লবিক। এর মূল কারণ হল, এই জ্ঞান কোনো শরীরী বা সামাজিক পরিচয়ের উপর ভিত্তি করে দেওয়া হয় না। এর ভিত্তি হল আত্মিক পরিচয়। শরীর কারো কালো হতে পারে, কারো সাদা, কেউ ধনী, কেউ গরিব, কেউ উচ্চবর্ণের, কেউ তথাকথিত নিম্নবর্ণের, কিন্তু ভেতরে যে জ্যোতির্বিন্দু আত্মা রয়েছে, সে তো পরমপিতার সন্তান। ঠিক। তাই প্রতিটি আত্মারই পিতার থেকে তার উত্তরাধিকার পাওয়ার সমান অধিকার আছে। মুরুলিতে বলা হচ্ছে, আমরা আত্মারা একসময় শতপ্রধান দেবী দেবতা ছিলাম, কিন্তু ৮৪ জন্ম নিতে নিতে পতিত হয়ে গেছি। এই ধারণাটা একটু বুঝিয়ে বলবেন। নিশ্চয়। এই দর্শন অনুযায়ী প্রতিটি আত্মা এই সৃষ্টিচক্রের নাটকে ম্যাক্সিমাম ৮৪ বার জন্ম নেয়। যখন আত্মার যাত্রা শুরু হয় সত্যযুগে, তখন সে সম্পূর্ণ পবিত্র বা শতপ্রধান থাকে, তাকেই দেবতা বলা হয়। আচ্ছা। কিন্তু বারবার জন্ম-মৃত্যুর চক্রে আসতে আসতে, বিভিন্ন কর্ম করতে করতে আত্মার সেই শক্তি বা পবিত্রতা কমতে থাকে, ঠিক যেমন একটা ব্যাটারির চার্জ ধীরে ধীরে কমে যায়। খুব সুন্দর উদাহরণ। হ্যাঁ, তো কলিযুগের শেষে এসে
সেই আত্মা সম্পূর্ণ তমপ্রধান বা শক্তিহীন হয়ে পড়ে। তখন পরম পিতা এসে আবার সেই আত্মাকে জ্ঞান ও যোগের মাধ্যমে রিচার্জ করেন, যাতে সে পুনরায় শতপ্রধান হয়ে নিজের নতুন যাত্রা শুরু করতে পারে। বাহ! তাই এই জ্ঞান অজামিলের মতো পাপী, কুবজার মতো প্রতিবন্ধী বা ভিল সম্প্রদায়ের মতো প্রান্তিক মানুষ সবার জন্যই সমানভাবে প্রযোজ্য, কারণ এটা শরীরের নয়, আত্মার পবিত্র হওয়ার যাত্রা। দারুণ। পুরো বিষয়টাকে একটা চক্রের মতো করে দেখলে অনেক কিছু পরিষ্কার হয়ে যায়। আচ্ছা, এসব গভীর আলোচনার শেষে দৈনন্দিন জীবনে প্রয়োগ করার জন্য বা কাজে লাগানোর জন্য কিছু মূলসূত্রের কথাও তো বলা হয়েছে। যেমন একটা খুব সুন্দর উপমা ব্যবহার করা হয়েছে, জাবর কাটা। হ্যাঁ, এই জাবর কাটা বা চুইং দ্য কাড উপমাটা খুব গুরুত্বপূর্ণ। এর মানেটা কি? এর মানে হল জ্ঞান শুধু একবার কানে শুনলেই হবে না। যেমন গরু খাবার খাওয়ার পর সারাদিন ধরে শান্ত হয়ে বসে সেই খাবারকে আবার মুখে এনে চিবোয় এবং তার থেকে রস বের করে শরীরে শোষণ করে। হ্যাঁ হ্যাঁ। ঠিক তেমনি এই জ্ঞানের পয়েন্টগুলোকে সারা দিন ধরে মনের মধ্যে বারবার আলোচনা করতে হবে, তার গভীরে যেতে হবে। এ মনন বা চিন্তনের মাধ্যমেই জ্ঞান নিধের সম্পত্তিতে পরিণত হয় এবং সঠিক সময়ে কাজে লাগে। শুধু তথ্য হিসেবে মাথায় রাখলে হবে না, তাকে ধারণ করতে হবে। তাহলে আজকের মুরলি থেকে ধারণার জন্য মুখ্য সার হিসেবে কোন দুটো বিষয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে? দুটি প্রধান বিষয় তুলে ধরা হয়েছে। প্রথমত, আসন্ন বিনাশকে কল্যাণকর জেনে খুশিতে থাকা, অর্থাৎ যা কিছু ঘটছে তাকে ভয় না পেয়ে ঈশ্বরের পরিকল্পনার অংশ হিসেবে দেখা। এতে মন স্থিতিশীল থাকবে। আচ্ছা। আর দ্বিতীয়ত, নিজেকে শতপ্রধান, সত্যিকারের সোনা বানানোর লক্ষ্যে থাকা, অর্থাৎ অন্যকে কি করছে সেদিকে না তাকিয়ে নিজের আত্মিক উন্নতির দিকে সম্পূর্ণ মনোযোগ দেওয়া, যাতে উঁচু পদ প্রাপ্তি হয়। খাদ মেশানো সোনা নয়, একেবারে খাঁটি সোনায় নিজেকে পরিণত করার পুরুষার্থ করতে হবে। এর সাথে আজকের বরদানার স্লোগানটিও খুব শক্তিশালী। বরদানে বলা হচ্ছে, নিজেকে দায়িত্ববান আত্মা মনে করে প্রতিটি কর্ম বিধিপূর্বক করলে সম্পূর্ণ সিদ্ধি অবশ্যই পাওয়া যাবে। আর স্লোগানটি তো সাহস যোগায়, সর্বশক্তিমান বাবা সাথে আছেন তো মায়া পেপার টাইগার হয়ে যাবে। ঠিক তাই। পেপার টাইগার মানে হলো যা দেখতে ভয়ঙ্কর কিন্তু আসলে যার কোনো শক্তি নেই। যখন পরম পিতার স্মরণ বা সঙ্গ থাকে, তখন জীবনের বড় বড় সমস্যা বা মায়ার প্রলোভনগুলোকেও ওই রকম কাগজের বাঘের মতোই শক্তিহীন মনে হয়। ভয় কেটে যায় এবং সহজেই সেই বাধা অতিক্রম করা যায়। এই বিশ্বাসটাই সবচেয়ে বড় শক্তি। আজকের এই মন্থন শেষে একটা প্রশ্ন মনে আসছে। মুরুলিতে বারবার বলা হয়েছে যে আত্মা একটি ছোট্ট বিন্দুর মতো, যার মধ্যে ৮৪ জন্মের অবিনাশী পাঠ বা ভূমিকা ভরা আছে। আর এই সম্পূর্ণ সৃষ্টি একটি পূর্বনির্ধারিত ড্রামা, যা প্রতি ৫,০০০ বছর বা কল্পে হুবহু পুনরাবৃত্তি হয়। যদি আমরা নিজেদের এই বিশাল মহাজাগতিক নাটকের একজন অভিনেতা হিসেবে ভাবতে শুরু করি, যাদের ভূমিকা অবিনাশী এবং অপরিবর্তনীয়, তাহলে জীবনের প্রতিদিনের ছোট বড় ঘটনা, সাফল্য ব্যর্থতা বা সুখ দুঃখকে দেখার দৃষ্টিভঙ্গি কি আমূল বদলে যেতে পারে? এই গভীর উপলব্ধিটাই স্থিতপ্রজ্ঞ অবস্থার চাবিকাঠি। যখন আমরা বুঝি যে আমরা এক মহান পরিকল্পনার অংশ, আমরা অভিনেতা এবং আমাদের পথপ্রদর্শক বা ডিরেক্টর স্বয়ং পরম পিতা, তখন জীবনের কোনো পরিস্থিতিতেই ভয়, চিন্তা বা অনিশ্চয়তা থাকে না। তখন সব কিছুকে সাক্ষী হয়ে দেখা যায়। যা হচ্ছে তার নাটকের দৃশ্য হিসেবেই ঘটছে এবং তা কল্যাণকর। এই অনুভূতি এক অনাবিল সুখ ও আত্মিক শান্তির স্থিতি তৈরি করে, যা এই জ্ঞানের অন্তিম লক্ষ্য। ওম শান্তি।